ছোট জায়গার উপরে কিন্তু এই বাড়ির প্ল্যানটা করা হয়েছে, প্রায় 518 স্কোয়ার ফিট, অর্থাৎ 1 শতক থেকে একটু বেশি এবং 1 কাঠা থেকে কম জায়গার উপরে এই বাড়ির প্ল্যানটা কিন্তু করা হয়েছে। তো দর্শক, এই দেখতে পাচ্ছেন এটা একটা আমার চলমান প্রজেক্ট এটা। তো এদিকের এটা দেখছেন যে এই দিকটা এটা একটা রাস্তা রয়েছে, পকেট রাস্তা, এবং এটা এখানে বাড়িটা এতদূর পর্যন্ত অর্থাৎ দোতলা পর্যন্ত কাজ হয়েছে। আজকে এসেছিলাম, বাকি কাজটা শুরু হবে, কিছুদিন থেকে পেন্ডিং রয়েছে এই কাজটা। জায়গাটা হচ্ছে মালদা জেলার রতুয়া থানার কাহালা যে মণিপুর রয়েছে সেখানে কিন্তু এই প্রজেক্টটা অনেক দিন আগে শুরু হয়েছিল, কিছুদিন থেকে পেন্ডিং রয়েছে। তো এটারই শুরু হবে আবার বাকি কাজটা। তো আমি আজকে এসেছিলাম, এখানে এসে পুরো কথা হলো। প্রথমে গ্রাউন্ড ফ্লোরে যে সিঁড়ির জায়গাটা, তো এই জায়গাটা হচ্ছে কি 2 ফিট মতো ডাউন হবে। মেন এই যে এই মেঝে লেভেল আছে এটাতে 2 ফিট ডাউন হবে এবং এখানে সোফা সেট হবে একটা। এখানে দেখছেন এটা বেডরুম, আর তার সঙ্গে দেখতে পাচ্ছেন এটা একটা টয়লেটের এটা জায়গা, আর এটা হচ্ছে ডাইনিং প্লেস, এটা রান্নাঘর। তো আর এটা হচ্ছে দোতলা, এবং এটা দেখছেন যে এই জায়গাটা পুরোটাই কিন্তু ফাঁকা থাকবে, এভাবে কিন্তু তৈরি করা হয়েছে। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন, এর আগে আমি ভিডিওতে দেখেছি এবং আমি দেখাবো যে কতটুকু কাজ সম্পন্ন হয়েছিল, এবং এরপরে আবার কাজ শুরু হবে। তো এটা দেখতে পাচ্ছেন এখানে একটা জানালা রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে এটা হচ্ছে উপরের তলা, এটা হচ্ছে একটা ব্যালকনি, এটা দেখছেন এখান থেকে রাস্তায় দেখা যাচ্ছে। আর এদিকটা এটা হচ্ছে যে এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম, এটা এর সঙ্গে অ্যাটাচ এদিকে একটা এটা একটা বাথরুম এবং এর সঙ্গে টয়লেট দেখতে পাচ্ছেন। এখান থেকে অ্যাটাচ থাকবে এবং এই ঘরের মধ্যে ইন্টেরিয়ার হবে। এদিকে দুটো জানালা রয়েছে 1.5 ফিট করে, আর এটা একটা জানালা, এটা 5 ফিটের। তো এখান থেকেও ভিউটা দেখতে পাবেন। এটা হালকা করে ছাদটাকে বাড়ানো হয়েছে এদিকে ডিজাইনের জন্য, আর এখানে সিঁড়িটা কিন্তু তোলা হয়েছে দেখতে পাচ্ছেন। এদিক থেকে এটা ডাইনিংয়ের যে পোর্শন ছিল এখানে কিন্তু কাঁচ লাগবে, এই জায়গাটাতে কাঁচ লাগবে। এবং এটা একটা ব্যালকনি, এখান থেকে এই দিকটা দেখছেন এটা ব্যালকনি। এইদিকে এই ব্যালকনিতে দাঁড়ালে আবার রাস্তার দিকটা পুরো দেখা যাবে। এখান থেকে সিঁড়িটা উঠছে, সিঁড়িটা উঠে পুরো দেখাবো আপনাদেরকে যে এইটা দিয়ে এভাবে পুরো এই ছাদে এসে এখানে কিন্তু একটা সিঁড়ি ঘর এই জায়গাটাতে হবে। তো এই জায়গা থেকে পুরো সিঁড়িটা উঠবে, আর এখানে একটা কিন্তু এর সঙ্গে একটা ছোট একটা রুম হবে এখানে, এবং তার সঙ্গে টয়লেট বাথরুমটা এখানে অ্যাটাচ হবে। আর বাকি এইটুকু খোলা ছাদ কিন্তু থাকবে। আর এই জায়গাটা ডিজাইন করা হয়েছে, এই যে এটা দেখছেন এটার উপরে কিন্তু কাজ বসবে। আর এদিকে এটা প্যারাপেট ওয়াল গাঁথনি হবে বাকি, এবং এই দিকটা নর্মাল শুধু ডিজাইনের জন্য। আর এই জায়গাটা কিন্তু কাজ বসবে, এটা কিন্তু ফাঁকাই থাকবে। এইভাবে পুরো ডিজাইনটা করা হয়েছে। তো আজকে পুরো ফাইনাল যে কাজ যেগুলো বাকি আছে পেন্ডিং আছে সেই কাজগুলো শুরু হবে, সেই জন্য আজকে এসেছিলাম আমি। তো দেখতে পাচ্ছেন উপর থেকে কীরকম লাগছে লুকটা। আর এদিক থেকে দেখেন এই জায়গাটা উপরে এখানে রেলিং হবে, কিন্তু এই রেলিংটা কিন্তু উঁচু করে হবে, যেহেতু দেখতে পাচ্ছেন এটা প্রায় 3 তলার উপরে। এটা 3 তলার উপর থেকে নিচেটা কীরকম লাগছে দেখতে। এটা খুব একটা ছোট জায়গার উপরে, প্রায় 518 স্কোয়ার ফিট জায়গার উপরে এই বাড়ির প্ল্যানটা করা হয়েছে, এবং উপরের তলাটা একটু বেশি, যেহেতু ছাদটা একটু বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে প্রায় 550 স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটা কিন্তু করা হয়েছে। তো দর্শক, এতটুকুই। আপনারা যদি বাড়ি তৈরি করতে চান এরকম খুব ছোটো জায়গার মধ্যে খুব সুন্দরভাবে ডিজাইন করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন।